একটা ক্যামেরা আনতে এত দেরি করছে। আই টোল্ড ইউ গাইজ, ভালো হতো আমি গিয়ে নিয়ে আসলে। বিরাজ, সি ক্যামেরাও ইম্পর্টেন্ট নয় আর বিশাখা তো নয়ই। সো আমরা যাই, চলো। এই অজুহাতে তুমি আমি একসাথে টাইম স্পেন্ড করব, চলো। হ্যাঁ জাম্বু, আমরা জানি যে ওর এইভাবে তোমার পিছনে পিছনে ঘোরাটা তুমিও পছন্দ করো না। সো এই সুযোগে আমরা বরং চলে যাই। বিরাজ সে ওকে, লেটস গো। ওয়ান সেকেন্ড আমার ওয়ালেট। এনিওয়ে আমাকে রুমে যেতে হবে। আই উইল বি রাইট ব্যাক। নো ওয়ে। স্যাম যদি বিরাজ ওই রিমাকে রুমের ভেতর দেখে না, তবে খুব প্রবলেম হয়ে যাবে। ওরে ভাই, এই ভীমাও কিছু করতে পারলো না। যদিও বিরাজ তার সামনে সবকিছু বলে দেয় না, তাহলে আমরা তো গেলাম। কে তুমি? এই মহলে কি করে এলে? কি হয়েছে বিশাখা? এ আমার গায়ে বিষাক্ত সুচ ফোটানোর চেষ্টা করছিল। চলো। বলো কে তুমি? বলো কে পাঠিয়েছে তোমাকে? বলো। আরে দাদা, তুমি কি করছো? এটা কেন নিজের হাত ময়লা করছো? এক সেকেন্ড, কাজ ধরো ওকে। কি হয়েছে রাজকুমার? বলো কে পাঠিয়েছে তোমাকে? কাজ, ওকে পুলিশের কাছে নিয়ে যাও। দুঘা পড়লেই না সব উগলে দেবে। চলো। 1 মিনিট দাঁড়ান। নিয়ে যাও ওকে। বিরাজ, তুমি চিন্তা করো না, এই দিকের এই ব্যাপারটা আমি নিজে দেখছি। আচ্ছা,
বিরাজ, আই নো যা কিছু হয়েছে তাতে তুমি টেনশনে পড়ে গেছো, বাট ইটস ওকে। আমরা গিয়ে ওখানে চিল করি, ওকে? ইয়া, কিন্তু আমি ভাবছিলাম যে এই লোকটাকে কে পাঠিয়েছে। দাদা কেন টেনশন নিচ্ছ? মম তো বললো যে হ্যান্ডেল করে নেবে। চিল্যাক্স। আর এসবের মধ্যে আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করতে চাই না, প্লিজ চলো না। কুমারবাবু, আমার মনে হয় না যে আমাদের আর বাইরে বেরোনো উচিত। কেন? আবার কি প্রবলেম? আর তুমি আছো তো আমার সাথে, আমার লাকি চার্ম। আমার কে কি করবে? কুমারবাবু প্লিজ কথা শুনুন। এই সময় বাইরে বেরোনোর অর্থ নিজেদের প্রাণের ঝুঁকি নেওয়া। কামন বিশাখা, এই দুর্ঘটনার জন্য আমি আমার প্ল্যান ক্যান্সেল করব? এটা দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র ছিল। যা ঘটেছে তা আপনার ঘরে হয়েছে, তার মানে ওর লক্ষ্য ছিলেন আপনি। মহলে এত সুরক্ষা থাকা সত্ত্বেও এত কিছু ঘটে গেল, তাহলে একটু ভাবুন, আপনি মহলের বাইরে গেলে বিপদ আরো বাড়বে। এরকম কিচ্ছু হবে না বিশাখা, আমি এর জন্য আমার প্ল্যান ক্যান্সেল করতে পারবো না, ওকে? এক্স্যাক্টলি বিশাখা, তুমি এই ব্যাপারটাকে এত বড় করে দেখো না, ঠিক আছে? জাস্ট ইগনোর ইট। লেটস গো। এবার আপনাকে থামানোর শুধু একটাই উপায় আছে আমার কাছে। পরিস্থিতি বুঝিয়েছিল যে মিলন অসম্ভব, তাই আমি আমার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন সেই আশায় ভর করে আমি আমার লক্ষ্যে পৌঁছব, সেই লক্ষ্য যা আমার অপেক্ষা করছে। এখন আমি আমার মেয়ে আর আমার মুক্তি দুটোকেই চাই। আমাদের খুব তাড়াতাড়ি যে কোনো উপায়ে বিশাখার কাছে পৌঁছতে হবে। দিদি, বিশাখার সাথে তোমার সম্পর্ক জোড়ার একটা উপায় আছে আমার কাছে। এই দেখো দিদি, এই তীরের সাহায্যে তোমার সাথে বিশাখার সম্পর্ক জুড়তে পারবো। ব্যাস, বিশাখা শুধু দক্ষিণ দ্বার পর্যন্ত আসুক, তারপর এটা ওর শরীরে ফুটিয়ে ওর রক্ত তোমার রক্তের সাথে মেলাতে পারবো। তারপর যখন রক্তের সাথে রক্ত মিশবে, তখন তোমার রক্ত ওকে আহ্বান করবে, আর এই আহ্বান বিশাখা চেয়েও না শুনে থাকতে পারবে না দিদি। ওকে তার মায়ের কাছে আসতেই হবে দিদি। কিন্তু সুরেলি, এটা তো হয়। দেখো তোমরা, মিথ্যে বেঈমান কপট জ্ঞানেন্দ্র এসেছে। কি ভেবেছিলে তুমি বৃন্দা এত সহজে মরে যাবে? যতক্ষণ মহামাতার আশীর্বাদ আমাদের মাথায় আছে, ততক্ষণ কোনো মানুষ আমাদের বিষকন্যাদের সর্বনাশ করতে পারবে না। শুধু একটা ভুল হয়ে গেছে আমার, যে আমি বিশাখার জীবন বাঁচানোর জন্য মহামাতার কাছে মিনতি করিনি। যদি সেটা করতাম, তাহলে হয়তো আমার মেয়ে আমার সাথে থাকতো। তার মানে মহামাতা এসেছিল আমার তপস্যা ভঙ্গ করতে। তবে কি বৃন্দা বিশাখার সত্যটা এখনো জানতে পারেনি, বা তত্ত্বটা কি বিশাখাকে না খুঁজেই ফেরত চলে এসেছে? আফসোস হচ্ছে তোমার আনন্দের সময়টা খুব কম বৃন্দা। এইবার তো তোমাকে মহামাতা বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু প্রত্যেকবার কিন্তু তোমাকে এভাবে বাঁচাবেন না। খুব তাড়াতাড়ি তোমরা সবাই শেষ হয়ে যাবে।
দেখে মনে হয় বুদ্ধিমান আর জ্ঞানী এই জ্ঞানেন্দ্র, কিন্তু দেখো আমাদের সামনে কিরকম বোকা হয়ে গেল। আসলে ভ্রম থেকেই মনুষ্যের পতন শুরু হয়। থাকতে দাও জ্ঞানেন্দ্রকে এই ভ্রমে যে আমরা কিচ্ছু জানি না। আর ওর এই না বোঝাটাকেই আমরা কাজে লাগিয়ে বিশাখাকে আমরা নিকটে নিয়ে আসবো। বিরাজ, বিশাখার জন্য ওয়েট করতেই হবে, ওকে ছাড়া আমরা যেতে পারি না। আই গেস এবার এসে পড়বে ও। অনেক সময় হয়ে গেছে বিরাজ, চলো যাওয়া যাক, লেটস গো প্লিজ। ওকে, লেটস গো। মা, হোয়াট হ্যাপেন্ড? তুমি কোথাও যাবে না। বিরাজ, তোমার ঘরে বিশাখার উপর হামলা হয়েছে। মহলের বাইরে গেলে আরো দ্বিগুণ বিপদ হতে পারে, তাই তুমি কোথাও যাবে না। মা, আই নো, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি নিজের খেয়াল রাখতে পারি, অ্যান্ড ইউ নো দ্যাট। আমি তোমাকে আমার চোখের সামনে থেকে দূরে যেতে দেব না। ইউ আর নট গোয়িং। বৌদি, ওদের একটু যেতে দাও না। আর তাছাড়াও বিরাজ কোথায় একা যাচ্ছে? সম্রাট, নেত্রা আর আরিয়ানা তো আছে ওর সাথে। ইয়া রানীমা, আপনি একদম টেনশন করবেন না। এন্ড ও তো আছে, বিশাখা, ও তো যাচ্ছে বডিগার্ড হয়ে আমাদের সাথে। বলে দিয়েছি আমি, বলে দিয়েছি তো। একদম চুপ। বিরাজ, তোমার রুমে যাও। নেত্রা, কি ছেলে মানুষ করছো? বিরাজের হবু স্ত্রী তুমি, ওকে রক্ষা করা তোমার ধর্ম, কিন্তু তুমি আরো ওকে বিপদে ঠেলছো। বৌদি, ছেড়ে দাও না, ছোট তো, কিছুদিনের মধ্যে বুঝতে পারবে। তুমি এসো না, একটু কাজ আছে। প্লিজ বি কেয়ারফুল। এসো না বৌদি, এসো, চলো। আই এম শিওর সবকিছু বিশাখা করেছে। ও রানীমাকে নিশ্চয়ই কিছু বলেছে। ড্যাম ইট! ধুর! কেন করলো এটা? পুরো প্ল্যানটা জলে চলে গেল। আজকে আমি দারুণ একটা সুযোগ পেয়েছি বিরাজকে বিশাখার বিরুদ্ধে কিছু বলার। নেত্রা, এসব কি হচ্ছে বিরাজ? আমি তো তোমার হবু স্ত্রী, তাই না? তবে তোমার সাথে থাকার জন্য এত কেন ভাবতে হয়? হ্যাঁ, অধিকার নেই আমার? আই আন্ডারস্ট্যান্ড নেত্রা, কিন্তু মা উনি চিন্তা করেন আমার জন্য, সেই জন্য বিরাজ, আমি রানীমার কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট বিশাখা। যখন থেকে তোমার বডিগার্ড হয়েছে আমার মনে হচ্ছে যেন তোমার উপর কোনো অধিকার নেই আমার। মানে তোমার সাথে দেখা করার জন্য, কোথাও যাওয়ার জন্য আমায় ওর থেকে পারমিশন নিতে হবে। হ্যাঁ, তোমার সাথে ওঠা বসা যাই করতে হবে ওকে বলে করতে হবে। বিরাজ, লাভ কি হলো আমার এখানে থেকে? ইউ নো, আই ফিল যে আমার থেকে বেশি বিশাখা তোমার সাথে থাকে। Why don't you do one thing? তুমি ওর সাথেই ভালো থাকো, আমি চলে যাই।
এটাই চেয়েছিলে তুমি, তাই না? হ্যাঁ, এবার খুশি তো তুমি? আর ইউ হ্যাপি নাও? শান্তি হয়েছে তোমার? বিশাখা, হোয়াট আর ইউ ডুইং? কি করতে চাইছো কি তুমি? তুমি তুমি জানো আমাকে কোনো স্পেস দিচ্ছ না তুমি। ইউ নো হাউ ডু আই ফিল? আমার মনে হয় যেন আমার পায়ে শেকল পরানো রয়েছে। ঘুমানোর সময় তুমি সামনে থাকো, জেগে উঠে তোমার মুখ দেখতে হয়। নিজের মুখের থেকে বেশি তোমার মুখ দেখতে হয় আমাকে। বিশাখা, আমরা বন্ধু ছিলাম, আর এখন না, তুমি জানো তোমাকে দেখে আমার নিজের শত্রু বলে মনে হয়। কিন্তু আমি কি করেছি? আমি তো আমার কর্তব্য পালন করছিলাম। কি কর্তব্য তোমার? কি কর্তব্য? আমাকে ইরিটেট করা, আমার প্ল্যানস ক্যান্সেল করা, এটাই কর্তব্য তোমার? বলো। দিদি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এটা অশ্রু নয়, একজন মায়ের কষ্ট, যা অশ্রু হয়ে বেরোচ্ছে। কেউ আমার মেয়েকে কষ্ট দিয়েছে। দিদি, ও তো এখনো তোমার সামনেই নেই, তাও ওর কষ্টকে তুমি অনুভব করতে পারছো? মা মেয়ের সম্পর্কই এরকম, কষ্ট একজন পায় আর অশ্রু আর একজনের বয়। কিন্তু এক্ষেত্রে তো ও জানি না যে আমি ওর মা। আমায় খুব তাড়াতাড়ি ওকে অনুভব করাতে হবে যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমাকে সেই সম্পর্ককে জুড়তে হবে, যাতে 20 বছর পর আমরা এক হতে পারি। এত বছর পর আমার মেয়ের মুখে সেই শব্দটা শুনতে চাই, মা। দিদি, সম্পর্ক তো তখন জুড়বে যখন বিশাখা দক্ষিণ দ্বারের দিকে আসবে। আমার ওই একই বিষয়ে চিন্তা যে ও এখানে আসবে কি করে। দিদি, মহামাতার থেকে সাহায্য চাইবো? হ্যাঁ, আমাদের মহামাতারই সাহায্য চাই। হে মহামাতা, আমার সাহায্য করুন। ইউ নো হোয়াট বিশাখা, জাস্ট লিভ, ওকে? আমি তোমার মুখ দেখতে চাই না এখন। যাও তুমি এখান থেকে। বিশাখা, মনে রেখো, তুমি কুমার বাবুকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। ইটস ওকে বিরাজ, ও কেন যাবে? আমি চলে যাচ্ছি, এন্ড আই ফিল যে আমি গেলে সবাই খুশি হবে, দেখো। সো বেটার লেট মি গো। বাইরে যাও বিশাখা, জাস্ট লিভ।